তসবিহ পড়তে আছেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জিকির করতে আছেন খাজা গরিব নওয়াজ। আমার আপনার নবী পাক দো জাহানের বাদশার হুকুম অনুযায়ী হুজুর খাজা গরিব নওয়াজ আজমিরের বুকে আসার পরে বাবা ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছেন। বাবা পাহাড়ের উপরে ওঠার পরে আনা সাগরের নিকটেই বাবা আল্লাহ আল্লাহর জিকির করতে আছেন, আল্লাহ আল্লাহর ওজিফা করতে আছেন, আল্লাহর জিকির করতে আছেন। বাবা সেই জামানাতে অনেকে অগ্নি উপাসক ছিল যারা আগুনের পূজা করত। বাবা হুজুর খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন বাবা কিছুটা দূরে আনা সাগরের নিকটেই কয়েকজন অগ্নি উপাসক আগুনের পূজা করতে আছে, আগুনের পূজা করতে আছে। আব্বার আমার হঠাৎ করে আমার আপনার খাজা হিন্দের অলি ভারতের রাজা আজমিরি খাজা টুকটুক করে তাদের কাছে আসার পরে বলতে আছে, তোমরা কার পূজা করো? অগ্নির পূজা করো, আগুনের পূজা করো নাকি? বলতে আছেন হ্যাঁ 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 আমরা এই আগুনের পূজা করি, আমরা অগ্নি উপাসক। হুজুর খাজা গরিব নওয়াজ বলতে আছে, তোমরা দিনের পর দিন আগুনের যে পূজা করতে আছো অগ্নি উপাসককারী তোমরা, তবে বলতে থাকি একটাই কথা, তোমরা একবার আগুনে হাতটাকে দিয়ে দেখো, আগুনের মধ্যে হাতটা ভরো দেখি, কারণ তোমরা আগুনের পূজা করো, তোমাদের তো পাওয়ার থাকবে, তোমাদের তো ক্ষমতা থাকবে, আগুনের মধ্যে হাতটা ভরো দেখি। তারা বলতে আছে, ওগো হুজুর খাজা মুঈনুদ্দিন, আমরা কিভাবে আগুনে হাতটাকে ভরবো? আগুন তো আগুন, আগুনে যদি হাত ভরি, আগুনের ভিতরে যদি হাত ভরি, আগুন আমার হাতটাকে জ্বালিয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, আগুনে হাত ভরলে ছাক খেতে হবে। কেমন কথা বলেন, কে ভরতে পারবে হাত? হুজুর খাজা গরিব নওয়াজকে বলতে আছেন, আপনি যে আল্লাহ আল্লাহর জিকির করতে আছেন, আপনি কি পারবেন আগুনের মধ্যে হাত ভরতে? আপনার পাওয়ার দেখব, আপনি যার ইবাদত করেন, যাকে আপনি মানেন, দেখব আপনার তিনার কি কেমন পাওয়ার দিয়েছে, উনি আপনাকে কেমন ক্ষমতা দিয়েছে। আপনি কি পারবেন আগুনের আঙ্গারের মধ্যে হাত ভরতে? এই আগুন জ্বলন্ত আগুনের মধ্যে হাত নিক্ষেপ করতে পারবেন নাকি? হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, ও ভাই তোমরা শুনে নাও, আমি খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি আমার হাত ধরার প্রয়োজন নেই, আগে তোমাদেরকে বলে দি আমার খড়ম পা মুবারকের খড়ম তোমাদেরকে খুলে দিলাম, এই নিয়ে যাও আগুনের মধ্যে নিক্ষেপ করো। আমার খড়মকে যদি জ্বালাতে পারে তোমরা অগ্নি উপাসক ও আগুনেরই পূজা করে যাবে। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তোমরা আগুনেরই পূজা করে যাবেন। তবে একটা কথা বলি, আমার খড়মটাকে নাও আগুনের মধ্যে দাও, খড়ম যদি জ্বালাতে পারে তাহলে তোমরা সঠিক জায়গায় আছো, আমি তোমাদেরকে বারণ করব না, তবে খড়মটা নিয়ে যাও। হুজুর খাজা গরিব নওয়াজ হিন্দের অলি ভারতের রাজা যখন খড়ম খুলে দিলেন, নিয়ে গেল টুকটুক করে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। বাবা আগুনের মধ্যে যখন হুজুর খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির খড়ম নিক্ষেপ করে, নিক্ষেপ করার পরে অনেকক্ষণ থাকালো, অনেকক্ষণ থাকার পরে যখন খড়মটাকে বের করা হয় আরো চকচকে হয়ে বের হয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর কি কথা বলেন? আমারও আপনার নবী পাক দো জাহানের বাদশার সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হাদিস শরীফ। বাবা হযরতে আনাস বলতে আছেন, আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবী যখন আমি আনাস আমার বাড়িতে দাওয়াতে আসতেন, আমি দস্তরখান বিছিয়ে দিতাম। দস্তরখান বিছিয়ে দেওয়ার পরে দস্তরখানের মধ্যে মাংসের রস অর্থাৎ মাংসর সুরবা গোস্তের ঝোল পড়ে যেত, অনেক কিছু পড়ে আবর্জনা নোংরা হতো। আমি আনাস বিন মালিক আজ পর্যন্ত কোনদিন দস্তরখানা ধুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নবী পাকের সাহাবী হযরতে আনাস বিন মালিক বলতে আছেন, আজ পর্যন্ত আমি কোনোদিন দস্তরখান ধুইনি।
কারণ হলো একটাই, নবী পাক খাওয়া দাওয়ার পরে যখন উঠে যেতেন, আমি সেই দস্তরখানটাকে উঠানোর পরে কি করতাম, জ্বলন্ত আগুন দাউ দাউ করে যে আগুন জ্বলতো, সে আগুনের মধ্যে দস্তরখানটাকে দিয়ে দিতাম। যখনই দিয়ে দিতাম, দস্তরখানের সমস্ত ময়লা, সমস্ত আবর্জনা, গোস্তের সুরবাগুলো আব্বার আমার পুড়ে ছাই হয়ে যেত, আর আমার দস্তরখানাটা আরো চকচকে সুন্দর হয়ে যেত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আমার নবী পাকের দস্তরখানার যদি এত পাওয়ার হয়, নবী পাক যেই দস্তরখানায় খান, আব্বার আমার সেই দস্তরখানা যদি আব্বার আমার ওই জ্বলন্ত আগুনে যদি না জ্বলে, আবর্জনা যদি পড়ে যায়, নবী পাকের গোলামের গোলাম হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি সুম্মা আজমিরির আব্বার আমার খড়ম কিভাবে জ্বালাতে পারে, কিভাবে আগুনে জ্বালাতে পারে বাবা? কারণ নবীর তরফ থেকে হুজুর খাজা গরিব নওয়াজ পাওয়ার পেয়েছেন, আল্লাহর তরফ থেকেও পাওয়ার পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরেই যখন খড়ম আরো চকচকে সুন্দর, এত সুন্দর মনে হচ্ছে নতুন। যারা অগ্নি উপাসককারী, আগুনের পূজা করত, হুজুর খাজা গরিব নওয়াজের হাতে হাত রাখলেন। ওগো মঈনুদ্দিন, হুজুর খাজায়ে গরিব নওয়াজ, আমরা এতদিন ভুল পথে ছিলাম, দয়া করে মেহেরবানি করে আপনার ধর্ম ইসলাম কবুল করতে চাই, কলমা পড়িয়ে দেন, আমরা ইসলাম ধর্ম কবুল করব, মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। এইভাবে বাবা হুজুর খাজা গরিব নওয়াজ একজন নাই, দুইজন নাই, 1000 নাই, 2000 নাই, লক্ষ লক্ষ বেধর্মীদেরকে মুসলমান করেছেন তিনার কারামতের মাধ্যমে। আপনারা শুনেছেন আনা সাগরের, পুরো আনা সাগরের পানি একটা লোটার মধ্যে কি করেছিল, ভরে নিয়েছিলেন। কারণ পানি দিচ্ছিল না কে? পৃথ্বীরাজ। এবং হুজুর খাজা গরিব নওয়াজের সঙ্গে মোকাবিলা করার জন্য সবচাইতে বড় জাদুকরের নাম হলো জয়পাল যোগী, সেও এসেছিল, সেও হার মেনে হুজুর খাজা গরিব নওয়াজের হাতে হাত রেখে ইসলাম কবুল করেছিল। আর আজকের আফসোস কথা হলো এটাই যে সেই খাজা গরিব নওয়াজের দরবারে গেলে বলতে আছে এরা শিরিক করছে। এই খাজা গরিব নওয়াজের দরবারে গেলে আজকে বলতে আছে কেন যাই তার দরবারে। আজকে হুজুর খাজা গরিব নওয়াজের দরবারে শুধু মুসলমান যাই না, আমার হিন্দু ভাইরাও যায়, খ্রিস্টান ভাইরাও যায়, জৈন ভাইরাও যায়, বৌদ্ধ ধর্মের লোকেরাও যায়। এক কথায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে সুবহানাল্লাহ হুজুর খাজা গরিব নওয়াজের দরবারে ঠাকুর থেকে নিয়ে, পুরোহিত থেকে নিয়ে সব ধর্মের মানুষ আজকে ভিড় লাগায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই আল্লাহর ওলির দরবারে যাই একটাই আশা করে যে তিনার দরবারে যে উদ্দেশ্যে যাব, মনের আশা পূর্ণ করবেন তো আল্লাহ ইনার ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক তো হুজুর খাজা গরিব নওয়াজ হিন্দের ওলি, ভারতের রাজার পাওয়ার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার জন্য কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা সাবধান হয়ে যাও আমার বন্ধুদের কাছ থেকে, কারণ তিনাদের ইহজগতে এবং পরজগতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ডর নেই, কোনো গাম নেই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলি জিনারা তিনাদের পাওয়ার দুনিয়াতে তো ছিলেন, সুবহানাল্লাহ, ইন্তেকারের পরে আরো ডবল বৃদ্ধি হয়ে যায়। জোরে বলেন বেশক সুবহানাল্লাহ। তার জন্য গজলে বলে না, ওগো আল্লাহর ওলি মরে না খো, অমর চিরদিন, ওগো তাদের দেহ খায় না মাটি,
ও গো ছয় না রে জমিন সুবহানাল্লাহ বেশক শরীরে ঘুরে বেড়াই জমিন আকাশ বিছে নয়ন ভরে দেখি তোমায় ও গো অনেক কথা আছে কোথায় আছো হুজুর গৌসুল আজম এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় ও গো অনেক কথা আছে জোরে বলো সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ গো আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পাই ও গো মুরিদের মুসিবতে ও গো তিনি ছুটে যায় বেশক সুবহানাল্লাহ হয় না আরো জোরে সুবহানাল্লাহ মোহাব্বতে সুবহানাল্লাহ আল্লাহর ওলি মাজার থেকে সবই দেখতে পাই ও গো মুরিদের মুসিবতে ও গো তিনি ছুটে যান আল্লাহর দেওয়া টেলিভিশন ও গো খোদার দেওয়া টেলিভিশন আছে তাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় ও গো অনেক কথা আছে কোথায় আছো হুজুর গরিব নওয়াজ এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় ও গো অনেক কথা আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া। তো যাই হোক, দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনতে আছেন। সুবহানাল্লাহ, খুবই সুন্দর এখন পরিবেশ, অত্যন্ত সুন্দর, ভালো লাগছে। তবে কিছু আমাদের আমল, শুধু জলসা শুনলে হবে না, কিছু শিক্ষার দরকার আছে, ঠিক কিনা? ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে কিছু কিছু নামাজ যেগুলো আপনার কমতি আছে আপনাকে জানতে হবে, শিখতে হবে হুজুর এগুলো। তারপরে অনেক আমরা রয়েছে আমাদের মধ্যে, বুঝতে পারলেন, উজু করার নিয়ম জানি না, যে উজুরের কটা ফরজ, উজুর গোসলের কটা ফরজ আমাদের অনেকে জানা নেই। আছে নাকি আপনাদের? আশা করি আপনাদের আছে বোধহয়, যে হুজুর উজুর কটা ফরজ, গোসলে। আচ্ছা, উজুর ফরজ হলো কয়টি? 4টি। কয়টি? না 3টি গো? আপনারা বলুন, ইমাম সাহেব তো পরে বলবেন। উজুর ফরজ 4টি না 3টি? মনে মনে চিন্তা করছে, হুজুর 3টি বললে আবার যদি উঠাই, আর 4টি বললে যদি বলে উঠাই কি কি বিপদ, তাই কেউ কিছুই বলছে না। আব্বার আমার, আমি বলবো এগুলো জানার দরকার আছে না নেই? আমি নদিয়ায় গিয়ে বলেছিলাম যে গোসলের ফরজ কয়টি বলেন তো, নদিয়ায়। তো বলছে একজন উঠে বলছে, হুজুর আমি বলবো। তাহলে আলহামদুলিল্লাহ, যাকে একজন উঠেছে, যোগ্য মায়ের যোগ্য সন্তান, বলেন। তো বলছে হুজুর 3টি গোসলের ফরজ। আমরা আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। বললাম কি কি বলেন? তো বলছে যে তেল, সাবান আর গামছা। বুঝতে পারলাম, খুব ভালো, এই দিয়েই চালাও, তাহলে তুমি অসুবিধা না, জানার প্রয়োজন নেই তো। সুবহানাল্লাহ।
তেল মেখে সাবান মেখে একদম সুন্দরভাবে গোসল করে গামছাতে মুছে নিল, বাস পরিষ্কার, একদম পাক হয়ে গেল। এভাবে সারা জিন্দেগি যদি গোসল করে সে পবিত্র হবে না, আর অপবিত্র থাকলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজ কি? কারণ as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো কি? জান্নাতের চাবি। আর নামাজের চাবি কি জানেন? ওযু। তাহলে ওযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে কি হবে? কিছুই হবে না, কবুলই তো হবে না। তার জন্য বলবো যে আমাদেরকে নামাজ পড়ার জন্য ওযু, ইমাম সাহেবের কাছে যাবেন, হুজুর কিভাবে ওযুর ফরজ কয়টি, কিভাবে কি করব, কিভাবে ওযু করব, গোসলের ফরজ কয়টি, মানুষ তো অপবিত্র হয়। আমার মা বোনেরা দেখবেন অনেকে নীল পালিশ পরে, আমাকে বলে অনেক জায়গায়, হুজুর নীল পালিশ পরা যাবে কি যাবে না? আমি বলি যে একদম টোটালি হারাম, টোটালি পড়া যাবে না। কারণ কি? যে আপনি যখন ওযু করার জন্য বসবেন, ওযু করবেন, আচ্ছা নীল পালিশটা পাতলা না গাঢ়? গাঢ় বাবা। আচ্ছা নীল পালিশ যখন আপনার এই নখের মধ্যে থাকবে, ওর ভিতরে পানি পৌঁছাবে। কারণ ওযুর 4টি ফরজের মধ্যে এইটি একটা ফরজ, যে পুরো যেখানে যেখানে আপনি ধোবেন, এই যে হাতের পুরো লোমের গোড়াতেও যেন পানি পৌঁছায়। আচ্ছা তাহলে এইখানে তো পানি আপনার ঢুকছে না, ঢুকছে না ভিতরে, তাহলে তো যখন পানি ঢুকছে না মানে আপনার ফরজ আদায় হচ্ছে না, আর ফরজ আদায় যখন না হচ্ছে আপনার ওযু হচ্ছে না। তার জন্য কিন্তু ওযু, সুবহানাল্লাহ, আমি বলবো একটাই কথা, যে নামাজ পড়ার জন্য ওযু করবেন, আপনার ওযুই তো হলো না, নীল পালিশ পড়ে আছেন। অনেকে বলে হুজুর আমার মেয়ের বয়স 12 বছর 11 বছর, সে এখন নামাজ ধরেনি, 20 বছর হোক তারপরে নামাজ পড়বো, সে পড়তে পারে। আমি বললাম তারও পড়া যাবে না। কারণ আমরা মানুষ, বুঝতে পারলেন, আমরা কি সর্বদা পবিত্র থাকি না, অপবিত্রও কিন্তু হই, আমার মায়েরাও হয়। আচ্ছা অপবিত্র থেকে যখন পবিত্র হবে তখন তো তাকে ওযু করতে হবে, হবে কি হবে না? তখন যখন ওযু করবে তখন তার ওযুটা হবে না। তার জন্য আমি বলবো এগুলো আমাদেরকে কিন্তু দূরে থাকতে হবে এগুলো থেকে। তারপরে বুরখা, সুবহানাল্লাহ, আমার মায়েরা এমন বুরখা পড়ছে, বুঝতে পারলেন, সুবহানাল্লাহ, যে বুরখা পড়া, বুঝতে পারলেন, ফরজ, আর ওই বুরখা পড়াই হারাম। এখনকার যে সিস্টেমে বুরখা পড়ছে কিছু কিছু মা বোনের একদম টাইট ফিটিং, এত টাইট করছে, বুঝতে পারলেন। একজন 40 বছর 50 বছরের বয়স্ক মহিলাকে তার নাতনি ধরে নিয়ে যাচ্ছে, 18 বছরের, তার নাতনি পড়েছে জিন্স প্যান্ট, টাইট ফিটিং গেঞ্জি, আর বয়স্ক যে বুড়ি 50 বছর বয়স, সে, বুঝতে পারলেন, সুন্দরভাবে বুরখা পরে শুধু দুটো ইন্ডিকেটর বের করে টুকটুক করে যাচ্ছে, তাকে ধরে নিয়ে। আচ্ছা কার পর্দা করা ফরজ? এই 18 বছরের মেয়েটার না ওই বুড়ির? মানুষের দৃষ্টি কোন দিকে যাবে? বুড়ি যদি আমাকে বলে যে আই লাভ ইউ 10 বার, তোমার মন বলবে? বাস্তব কথা বলছি বাবা। তাহলে যার পর্দা করা ফরজ সে পর্দা করছে না ব্রাদার, আর যাকে আলকাতরা লেগে, বুঝতে পারলে, ছিনি হাতুড়িতে যদি ঠোকা হয়, বুঝতে পারলেন, তাও সহজে ছাড়বে না, তা সে পর্দা করে এমন ভাবে, বুঝতে পারলেন, যাচ্ছে। আমার বলার উদ্দেশ্য যে পর্দা করবে, পর্দা করতে হবে যখনই নাবালিকা থেকে সাবালক হলো, ছোট থেকে মেয়েকে সঠিক কালচার দিতে হবে, সঠিক কালচার দিতে হবে। তার জন্য আপনি প্রথম দায়ী, কারণ আপনি যেমন ড্রেস পোশাক এনে দিবেন, প্রত্যেকটি মাকে বলবো যে আপনারা আপনাদের মেয়েদেরকে, ছেলেদেরকে সঠিক কালচার দেন, ইনশাআল্লাহ আগামীতে তারাই হবে আপনাদের, সুবহানাল্লাহ, যে কবরের এবং হাসরের আলা। জোরে বলে নবী পাকের কথা অনুযায়ী নবী বলতে আছেন, সাহবে আওলাদ, নেককার সন্তান কিন্তু ভালোর কারণে, সুবহানাল্লাহ, আপনার কবরে সমস্ত রকমের আযাব থেকে আপনাকে হেফাজত করবে, কারণ সন্তানের দোয়াতে। যাই হোক ভাইজান, বলছিলাম শেষের দিকে নাকি শেষ করে দেবো, একবার দোয়া দরুদ পাঠ করুন, ভাইজানের অনুমতি নিয়ে আমি শেষ করব, কারণ সময়ের ব্যাপার আছে, সব দিকটা খেয়াল রাখতে হবে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, ঠিক আছে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমাকে একটা গজল বলার জন্য বলেছেন, বুঝতে পারলেন, কারণ বক্তব্য তো স্মৃতি অনেকক্ষণ ধরে বসে আছেন, যত বলবো ততই ভালো লাগবে, কিন্তু সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে, আর আমাকেও আবার যেতে হবে, বুঝতে পারলেন। আলহামদুলিল্লাহ, কবি কি বলতে আছেন দেখুন, যে গজলের
উনি বলেছেন, আবেদন করেছেন, সেই গজলটা বলি। নামাজ হইল না রে তোর, বলছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ কেমন পড়তে হবে এই গজলের মধ্যেই পাবেন। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে মদ তুমি খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, মনের ভিতর থাকলে তোমার তিল পরিমাণ কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বল। শুধু নামাজ পড়লে হবে না, এইগুলো থাকতে হবে ভিতরে। তারপরে বলছে আব্বারা আমার, যে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে। তাহলে নামাজ পড়তে গেলে এই শর্ত ব্রাদার, আমরা মশা বসলে আগে মারি, এই নামাজ পড়ে, মশার খবর আগে, নামাজ নেই। হযরতে আলী নামাজ পড়ছেন, তীর বের হচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন আর আমাদের মশা যদি কামড় দেয়, ওরে বাবা জ্বালিয়ে দিল, নামাজ আর পড়তেই যাব না। এই শীতে বুঝতে পারলেন কতগুলো মুসল্লি যে নামাজ ছেড়েছে ওজুর ভয়ে। শুধু এই শীতে ওযু করার ভয়ে বুঝতে পারলেন এই ৩-৪ মাস তার মাপ, বুঝে আল্লাহ মাফ করবে, দেখছে যে এই ঠান্ডাতে মুসল্লি কিভাবে ওযু করবে। এরকম মানুষ আছে না নেই? আর বলছেন নবীর দিওয়ানা, নবীর মাস্তানা। নবী পাক বলতে আছেন, মুসলিম শরীফ, বুখারী শরীফ এবং মিশকাত শরীফের হাদিসে, আল আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলতে আছে, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদারি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা, নিজের পিতা, নিজের সন্তান, নিজের স্বামী, নিজের বিবি, নিজের টাকা পয়সা, বাড়ি গাড়ি সকলের চাইতে আমি মুস্তাফা, আমি নবী, আমি দয়াল নবী মুস্তাফা, আমাকে মোহাব্বত না করবে, আমাকে ভালো না বাসবে, পূর্ণাঙ্গ ঈমানদারি হতে পারবে না। জোরে বলেন বেশক সুবহানাল্লাহ। সকলের চাইতে ভালোবাসতে হবে তো কাকে?
নবী নবীকে, মুস্তাফাকে, নবীকে। কারণ নামাজ পেয়েছি তো নবীর মাধ্যমে। আল্লাহ পাক বলতে আছেন নামাজ ফরজ করেছি তোমাদের উপরে, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব করেছি, কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, কিন্তু আমি আল্লাহ একটা কর্ম করি, একটা কাজ করি, একটা কর্ম সর্বদা সর্বটাইম আমি করতে থাকি, আর সেই কর্মটা হলো নবী পাকের উপরে। কোরআনে বলতে আছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠ করি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তারপরে সুবহানাল্লাহ। কি বলতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবী মুস্তাফার উপরে, আমার হাবিবের উপরে, আমার প্যারার উপরে, আমার দোস্তের উপরে, রাসূলুল্লাহর উপরে দরুদ এবং সালাম বেশি করে পাঠ করো, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাল্লাহ। পাক নিজে দরুদ পড়েন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, কিন্তু দরুদ পড়েন নবীর উপরে। তাহলে সবাই চাই আল্লাহকে রাজি, আর আল্লাহ চাই নবীকে রাজি, জোরে বলে। তার জন্য সুবহানাল্লাহ, আমি বলবো সুবহানাল্লাহ। যে নবীর মোহাব্বত যদি না থাকে, ও নামাজও আপনার বেকার, ও রোজাও আপনার বেকার, সমস্ত কিছুই বেকার। কারণ নবীর মোহাব্বত থাকলে সমস্ত কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, কার্যকর হবে। আব্বার আমার